প্রিয় শিক্ষার্থী ভাই বোন, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীদের বেশ কিছু কমন প্রশ্ন ছিল, সেরকম একটি কমন প্রশ্ন নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। সেটা হচ্ছে, ভাইয়া বিসিএস প্রস্তুতির ক্ষেত্রে প্রিলিমিনারি এবং লিখিত প্রস্তুতি কি আলাদা নেব নাকি একসাথে নেব, কোনটা নিলে বেশি ভালো হয়? তো এটা আমার কাছে মনে হয় আপনি যখন অনেক বড় ভাইয়া আপু বা এই বিষয়ে যারা এক্সপেরিয়েন্স তাদের সাথে কথা বলতে যাবেন, তখন সবাই যে আপনাকে একই রকম নির্দেশনা দিবে বিষয়টা কিন্তু এরকম না। বা আমি যে আপনাকে নির্দেশনা দেবো এটাই যে পুরোপুরি সঠিক এটাও বলবো না, কারণ এটা হচ্ছে যার যার এক্সপেরিয়েন্স থেকে পার্সোনাল অবজারভেশন যেটা সেটা তিনি বলার চেষ্টা করেন। তো আপনি অনেকেই দেখবেন যারা শুধুমাত্র প্রিলিমিনারি প্রস্তুতি নিয়ে কমপ্লিট শেষ করার পরে লিখিত প্রস্তুতি নিয়েছে, তারপরে হয়তোবা ভাইভা প্রস্তুতির ক্ষেত্রে সফল হয়েছেন। অনেকেই আছেন যারা প্রিলিমিনারির সাথে লিখিত একসাথে প্রস্তুতি নিয়েছেন, সেক্ষেত্রে তারাও সফল হয়েছেন। অর্থাৎ আপনি যে শুধু প্রিলির সাথে লিখিত প্রস্তুতি নিতেই হবে এরকম বাধ্যতামূলক না, আবার আপনি যে না নিলে মানে ফেল করবেন বা আপনার জন্য এগিয়ে থাকবে না এরকম কিছু না। আপনি সময় সুযোগ বুঝে আপনার জন্য যেটা ভালো হয় সেটা করতে পারেন। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে আমরা যদি প্রিলিমিনারির সাথে লিখিত প্রস্তুতির কিছু অংশ এগিয়ে রাখতে পারি এবং বিশেষ করে যে অংশগুলোতে প্রিলির সাথে লিখিত মিল আছে এটা যদি একত্র করে পড়তে পারি, এটা আমাদের প্রস্তুতির শুরু থেকে খুবই ভালো হয়। এবং শুধু প্রিলিমিনারি না বা বিসিএস না, যেহেতু আমরা যখন চাকরির প্রস্তুতি নিই বিসিএস পরীক্ষার পাশাপাশি আমরা কিন্তু প্রতিযোগিতামূলক বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করে থাকি। তো ওই চাকরির পরীক্ষাগুলোতে দেখা যায় যে প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কিছুদিন পরে আমরা যখন উত্তীর্ণ হই তখন কিন্তু আমাদের একটা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হয়, সেটাও কিন্তু আমাদের খুব কাজে আসবে। তো এই জন্য আমাকে যদি বলেন, আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব যে আমাদের হাতে যদি পর্যাপ্ত সময় থাকে, এখানে সময়টা হচ্ছে একটা ফ্যাক্ট। ধরে নিচ্ছি আপনি পড়াশোনা শুরু করেছেন মাত্র 3 মাস আগে প্রিলিমিনারি বা 4 মাস আগে, তো এইটুকু সময়ের মধ্যে কিন্তু আপনি প্রিলি পড়েই শেষ করতে পারবেন না, তখন আপনি লিখিতটা পড়বেন কখন? কিন্তু আপনার যদি একটা নির্দিষ্ট টার্গেট থাকে, হ্যাঁ আমি এততম বিসিএস এর জন্য একেবারে পরিপূর্ণভাবে নিজেকে গুছিয়ে নিতে যাচ্ছি, শুরু থেকেই এমন ভাবে প্রস্তুতি নিতে যাচ্ছি যেটা আমার জন্য একেবারে পরিপূর্ণ বা কমপ্লিট একটা প্রস্তুতি হবে, সেক্ষেত্রে আপনি প্রিলির সাথে লিখিত প্রস্তুতিগুলো নিতে পারেন। তবে লিখিতের প্রস্তুতির যে A to Z সবই নিতে হবে বিষয়টা এরকম না। আমরা জানি যে প্রিলিমিনারির সাথে লিখিতর একটা নির্দিষ্ট অংশের সিলেবাসের কিন্তু মিল আছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে কিছু কমন টপিক রয়েছে, যে কমন টপিকগুলো প্রিলিমিনারিতেও আছে, লিখিত সিলেবাসের মধ্যেও আছে। এই কমন টপিকগুলোকে ফার্স্টে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এই কমন টপিকগুলোকে ফাইন্ড আউট করে যখন আপনি প্রিলিমিনারি পড়ার সাথে ওইটাকে একটু ভিতর থেকে দিক থেকে পড়বেন, তখন কিন্তু আপনার লিখিত প্রস্তুতিটাও হয়ে যাচ্ছে। এবং আমার কাছে মনে হয় এরকম ভাবে আমরা মোর দেন 50% পড়াটা প্রিলির সাথে কভার করে ফেলতে পারি। এটা হলে কিন্তু এটা আমাদের জন্য খুবই ভালো হয়। এখন আমরা কিভাবে বুঝবো যে প্রিলির সাথে লিখিত কমন টপিক কোনগুলো? এটা বোঝার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আপনি তো প্রিলিমিনারি সিলেবাসটা অলরেডি জানেন যেহেতু প্রিলি প্রস্তুতি নিচ্ছেন, হ্যাঁ, তো আপনি যে কাজটা করবেন লিখিতের বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেটা সাথে রাখবেন। আমি উদাহরণস্বরূপ বোঝানোর চেষ্টা করি। ধরে নিচ্ছি আপনি বাংলা সাহিত্য পড়ছেন, বাংলা সাহিত্য প্রথম যে অধ্যায় বা টপিকটা আমরা পড়ি সেটার নাম কি? প্রাচীন যুগ, বা এক কথায় বললে চর্যাপদ। এই যে চর্যাপদটা আপনি পড়ছেন, আপনি ধরে নিলাম প্রিলির জন্য চর্যাপদটা পড়েছেন, তো প্রিলিমিনারির জন্য চর্যাপদটা অলরেডি আপনার পড়া হয়ে গেছে, এখানে এমসিকিউ আকারে কোন কোন প্রশ্ন আছে সবই আপনি জানেন। তো এখান থেকে লিখিতের জন্য পড়তে গেলে আপনাকে কি করতে হবে, এটাই তো আমাদের প্রশ্ন। তো আপনি বিভিন্ন সময়ে ইতিপূর্বে চাকরির পরীক্ষায়, বিশেষ করে বিসিএস লিখিত পরীক্ষায় চর্যাপদ থেকে কোন টাইপের বা কোন প্রশ্নগুলো এসেছে এটা একটু খেয়াল করেন। আপনি খেয়াল করলেই দেখবেন আপনি যে প্রিলিমিনারি তথ্যগুলো পড়ে আসলেন না, এখান থেকে মোর দেন 50, 60 বা 70% এর মতো উত্তর অলরেডি আপনি জানেন। কিন্তু লিখিত পরীক্ষায় কি করতে হবে? ওই তথ্যগুলোকে আপনাকে সুন্দরভাবে নিজের মতন করে গুছিয়ে সাজিয়ে উপস্থাপন করতে হবে। এই যে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করাটা এবং একটু বেশি তথ্য অ্যাড করাটা, এটাই মূলত আমাদের লিখিত প্রস্তুতির ক্ষেত্রে প্রয়োজন। তাহলে আপনি যে প্রিলির পড়াটা পড়লেন, সেই পড়াটার সাথে এখন শুধু আপনি ওইটার একটু ডিপে গিয়ে বা ওইখান থেকে কিছু তথ্য যদি নিজের মতন করে গুছিয়ে সাজিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু এই টপিকের ক্ষেত্রে আপনার লিখিত প্রস্তুতিটা হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের যে পরিশ্রমটা, সেই পরিশ্রমের সাথে অল্প কিছু পরিশ্রম যদি আমরা এর সাথে যুক্ত করি, তাহলে কিন্তু আমাদের পুরো প্রস্তুতিটা একেবারে প্রিলি এবং লিখিত দুইটার জন্য কভার হয়ে যাচ্ছে। তো আমি জাস্ট এই বিষয়টাই বোঝাতে চাচ্ছিলাম, আপনারা যে কোনো অধ্যায় টপিক পড়ার সময় প্রিলিমিনারি তথ্যের সাথে লিখিত বিগত বছরের ওই অধ্যায় বা টপিক থেকে কি কি প্রশ্ন এসেছে এটা নিয়ে একটু বসবেন। বসলে আপনি বুঝতে পারবেন যে এই যে আমি প্রিলিমিনারি তথ্যটা পড়লাম এর সাথে আর কি কি সংযুক্ত করলে আমার লিখিতের পড়াটা কভার হয়ে যেতে পারে।
আর যদি কেউ এক্সট্রা ভাবে প্রিলি লিখিতর বাইরেও গিয়ে যদি এক্সট্রা ভাবে কিছু স্কিল ডেভেলপ করার জন্য বা রিটেনের জন্য এগিয়ে থাকতে চান তাহলে আপনি কিছু কাজ করতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে ইংলিশের জন্য যদি আপনি এগিয়ে রাখতে চান তাহলে আপনি এখন থেকে ফ্রি হ্যান্ড রাইটিং এর বিষয়টা অনেকেই বলে থাকেন, বিশেষ করে আমি এখানে বলবো ট্রান্সলেশন প্র্যাকটিস করা। কারণ আপনি যখন ট্রান্সলেশন প্র্যাকটিস করতে যাবেন সেক্ষেত্রে আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। যেমন ট্রান্সলেশন প্র্যাকটিস করতে গিয়ে দেখেন অনেক সময় সেন্টেন্স, টেন্স, লিঙ্কার্স, ভয়েস অনেক কিছু আছে। এই বিষয়গুলো অটোমেটিক ক্লিয়ার হতে থাকে এবং বড় বড় বাক্যকে ভেঙে ভেঙে ছোট ছোট বাক্যে রূপান্তর করতে হয়। তো অটোমেটিক আপনার ইংলিশের প্রস্তুতিটা বা ফ্রি হ্যান্ড রাইটিং এর বিষয়টা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। এই কাজটা করতে পারেন। অনেকেই পেপার পত্রিকা পড়ার কথা বলে থাকেন। আপনি যদি মনে করেন যে এখন থেকে পেপার পত্রিকা পড়ে নিজেকে এগিয়ে নিয়ে রাখবেন তাহলে জাস্ট জেনে নেবেন পেপার পত্রিকার ক্ষেত্রে কোন কোন অংশটুকু আপনাকে পড়তে হয়, সেইটা মার্ক করে খাতায় টুকে রাখতে পারেন বা বিষয়গুলো ধারাবাহিকভাবে পড়ে পড়ে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারেন। আর এক্ষেত্রে আরেকটা বিষয়ের কথা বলবো ইংলিশের পাশাপাশি, সেটা হচ্ছে ম্যাথ। কারণ বেশিরভাগ চাকরি প্রার্থীদের ক্ষেত্রে দেখবেন বলা হয়ে থাকে যে দুইটা বিষয়ের বেসিক স্ট্রং করো। এই দুইটা বিষয়ের বেসিক যদি তোমার স্ট্রং থাকে তো পরবর্তীতে গিয়ে যে কোনো চাকরির পরীক্ষা হোক, প্রিলি হোক, লিখিত হোক, খুব সহজেই তুমি কিন্তু পরীক্ষায় ভালো করার সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে আরেকটা সাবজেক্ট হচ্ছে ম্যাথ। তো ম্যাথের ক্ষেত্রে আমার কাছে মনে হয় শুধু প্রিলির প্রস্তুতি না নিয়ে শুরু থেকে লিখিতের প্রস্তুতিটা নিয়ে বরং বেটার। কারণ আপনি যখন লিখিতের প্রস্তুতি নেবেন ম্যাথের ক্ষেত্রে তখন প্রিলিমিনারি যে প্রশ্নগুলো আছে এটা আপনার কাছে খুবই সহজ মনে হবে, পানির মতো মনে হবে। অনেকেই আমরা ম্যাথের ক্ষেত্রে শর্টকাটের কথা বলি। সরাসরি শুরুতেই ম্যাথের ক্ষেত্রে শুধু প্রিলি বা শর্টকাটে না গিয়ে আপনি যখন লিখিত আকারে ম্যাথগুলো সমাধান করবেন তখন কিন্তু আপনি বুঝবেন যে এখানে এক্স্যাক্টলি কেন এটা বের করা হয়েছে। এবং শর্টকাটের যে নিয়মগুলো আসে এটা কিন্তু মূলত মূল নিয়ম বা রিটেনের নিয়ম থেকে আসে। আপনি যখন পুরো অঙ্কটা সমাধান করে লাস্টের লাইনে যখন সমীকরণটা চলে আসে তখনই কিন্তু বোঝা যায় যে কেন এটা হলো। তো এই বিষয়গুলো যখন আপনার মাথার মধ্যে আসবে, কি কেন, বিশেষ করে ইংলিশ এবং অঙ্কের এই দুইটা বেসিক যখন আপনার ক্লিয়ার হয়ে যাবে, আপনি পরবর্তী সময়ে গিয়ে বাকি সাবজেক্টগুলো যদি আপনি লিখিতের জন্য প্রস্তুতি নাও নেন ওই সময় গিয়ে কিন্তু আপনার পড়ে কভার করা সম্ভব। আর পাশাপাশি যেটা বললাম কমন টপিক, পেপার পত্রিকা এগুলো যদি পড়তে পারেন তাহলে আপনার জন্য খুবই ভালো হয়। তো আমার মনে হয় আমার দিক থেকে আপনাদেরকে যতটুকু বলার ছিল যে প্রিলি এবং লিখিত প্রস্তুতি আসলে একসাথে নেওয়া উচিত কে নেওয়া উচিত না, আমার মনে হয় আমি পুরোটাই আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তবে অবশ্যই সময়ের দিকটা খেয়াল করে আপনার জন্য প্রিলি এবং লিখিত প্রস্তুতিটা নিয়ে একসাথে সম্ভব হবে কিনা বা আপনার জন্য সামঞ্জস্যপূর্ণ হবে কিনা বা আপনি এটা করতে গিয়ে বেগ পোহাতে হচ্ছে কিনা, ধকল যাচ্ছে কিনা, এই বিষয়গুলো মাথায় রেখে দেন প্রস্তুতিটা নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মধ্যে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।